ভেরিয়েবল এবং আমাদের প্রপার্টি মেথডের একটা লিমিটেশন যে কার কতটুক রেঞ্জ, কে কতটুক অ্যাক্সেস করতে পারবে, কে কতটুক যেতে পারবে, কাকে কতটুক অন্য ক্লাস অ্যাক্সেস করতে পারবে। এই সকল বিষয়টা মডিফায়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আসি ডাট অ্যাক্সেস মডিফায়ারটা কি? Dart does not have traditional access modifier like public, private, or protected found in the other programming language like Java or C. আসলে আপনারা যদি জাভা এবং জেনে থাকেন, সি ল্যাঙ্গুয়েজে অবশ্যই দেখবেন যে এই সকল কিওয়ার্ডগুলো আছে যাদের সাহায্যে আমরা আমাদের ভেরিয়েবল, ডাট এবং মেথড এবং মনে করেন বিভিন্ন প্রপার্টিগুলোকে আমরা একটা লিমিটেশন দিয়ে দিই যাতে করে অন্য কেউ ব্যবহার করতে না পারে। আসলে অ্যাক্সেস মডিফায়ারের ব্যবহার করার পিছনে অনেকগুলো রিজন আছে। সেটা হলো আপনার ডাটা প্রাইভেট থাকবে নাকি পাবলিক থাকবে সেটা এখানে আপনি উল্লেখ করতে পারবেন। কোন কোন ক্লাস সেটা অ্যাক্সেস করতে পারবে সেটা এখানে উল্লেখ করতে পারবেন। এতে করে কি হয়, আপনার প্রোগ্রামের অনেকটা ডুপ্লিকেশনটা কমে যাবে। সাপোজ আপনার কোডের রিউজেবিলিটি বাড়বে। দেন আপনি এর সাহায্যে আপনার সিকিউরিটি, ডাটা সিকিউর থাকবে যদি আপনি এগুলো ব্যবহার করেন। কিন্তু সেক্ষেত্রে ডাট ল্যাঙ্গুয়েজে তেমন তো এরকম প্রাইভেট, প্রটেক্ট এবং পাবলিক এরকম নাই। ডাট ল্যাঙ্গুয়েজে আপনারা ২টা মডিফায়ার দেখতে পারবেন। একটা হলো পাবলিক আর একটা হলো প্রাইভেট। টাইপ অফ অ্যাক্সেস মডিফায়ার ডাট ল্যাঙ্গুয়েজে পাবলিক মেম্বার এবং প্রাইভেট মেম্বার। তাহলে পাবলিক মেম্বারের কাজটা কি? অল ক্লাস মেম্বার, ভেরিয়েবলস, মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর আর পাবলিক বাই ডিফল্ট ইন ডাট ল্যাঙ্গুয়েজে যদি আপনি প্রাইভেট উল্লেখ না করেন সেক্ষেত্রে বাই ডিফল্ট সেটা পাবলিক হবে, সেটা সব ক্লাসে ব্যবহার করতে পারবে। এটা একটু মাথায় রাখবেন। বাই ডিফল্ট এটা হলো পাবলিক। দিস মিনস দে ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনি আদার ক্লাস অর লাইব্রেরি। কারণ আপনার প্রাইভেট ভেরিয়েবল এবং প্রাইভেট মেথড, প্রাইভেট কনস্ট্রাক্টর কেউ ব্যবহার করতে পারবে না। অন্যদিকে যদি পাবলিক হয় সেটা হলো বাই ডিফল্ট। আপনি যদি পাবলিক করে রাখেন সেটা উল্লেখ করতে হবে না, ডাট ল্যাঙ্গুয়েজ সেটা বাই ডিফল্টই পাবলিক নিয়ে নেবে। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে এবং কনস্ট্রাক্টর, মেথড, লাইব্রেরি এবং আপনার ব্যবহার করতে পারবে। ক্লাসে আপনার এগুলা ব্যবহার করতে পারে ডাটাগুলা, কিন্তু প্রাইভেট মেম্বারের ক্ষেত্রে সেটা পারবে না। এ মেম্বার ইজ মেড প্রাইভেট টু দিস লাইব্রেরি ইজ প্রিফিক্সিং ইটস নেম উইথ আন্ডারস্কোর। আপনি যদি ভেরিয়েবলের সামনে আন্ডারস্কোরটা ব্যবহার করেন, এখানে একটা সিম্বল, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এটাকে প্রাইভেট উল্লেখ করতে পারতো কিওয়ার্ড দিয়ে। ডাট ল্যাঙ্গুয়েজে সেটা হলো সিনট্যাক্স একটু ভিন্ন, সেক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর দিতে হবে। প্রাইভেট মেম্বার আর অ্যাক্সেসিবল অনলি উইদিন দ্য সেম লাইব্রেরি। তাহলে আপনারা প্রাইভেট এবং পাবলিক সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। যদি আমি একটু সামারিটা বলি আপনাদেরকে, পাবলিকের ক্ষেত্রে মেম্বার্স উইদাউট অ্যান আন্ডারস্কোর আর পাবলিক। আপনি যদি আন্ডারস্কোর ব্যবহার না করেন সেক্ষেত্রে সেটা হবে পাবলিক, আদারওয়াইজ আন্ডারস্কোর ব্যবহার করলে সেটা হবে প্রাইভেট। চলুন একটু এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা দেখলেই অনেক কিছু ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে আমি গত লেকচারে মেথড ওভাররাইডিং এর এক্সাম্পলগুলো অলরেডি করে রেখেছি, সেটা দিয়ে আমি আপনাদের কাছকে প্রাইভেট এবং পাবলিকটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এনিমেল ক্লাসে একটা ভেরিয়েবল আছে কালার ব্রাউন এবং ইট নামে একটা মেথড নিয়েছি, এনিমেল ইজ ইটিং। দেন আমরা এখানে ডগ ক্লাসকে অ্যাক্সেস করেছি এবং দেন এখানে এই মেথডটাকে আমরা ওভাররিটেন করেছি। সব কিছু ঠিক আছে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আগের মতো সুন্দরভাবে চলে এসেছে। এখন আমরা আসলে দেখব কীভাবে প্রাইভেট এবং পাবলিকের তফাৎটা বুঝতে পারবো। তো আমরা এগুলো কেটে দিচ্ছি, সব কিছু ঠিক আছে। দেখেন আমি এখানে ডবের অবজেক্টটা তৈরি করেছি, ডট আমি এখানে কালারটাকে যখন কল করব এবং কালারটাকে কল করার সাথে সাথে কালারটা আমরা পেয়ে গেছি, সেটা একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা রাখতে পারি। প্রিন্টের ভিতরে কালারটাকে আমরা দিয়ে দিচ্ছি। এটা হলো পাবলিক, সেজন্য আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারছি। ক্লিয়ার? যদি এটা প্রাইভেট হতো তাহলে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারতাম না। আমি দেখাচ্ছি, কোডটাকে আবার রান করে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউন এসেছে। ক্লিয়ার? ব্রাউন এসেছে। এটা হলো ওখানে কোনো কিছু উল্লেখ করিনি। দেন এটা হলো পাবলিক। এখন আসেন এটাকে আমরা প্রাইভেট করে দিচ্ছি। প্রাইভেট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এরর চলে এসেছে, কারণ এটা হলো একটা প্রাইভেট মেম্বার। কারণ এই প্রাইভেট মেম্বারটাকে শুধুমাত্র আমরা এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার? পাবলিকটাকে আমরা সব ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু প্রাইভেটটার রেঞ্জ হলো এই ক্লাসের এর ভিতরে। যদি এটা মেথডের ভিতরে হয় তাহলে এটা রেঞ্জ হবে মেথডের ভিতরে। আমরা এখানে যদি একটা মেথডের মধ্যে স্ট্রিং আমরা এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ স্ট্রিং না দিয়ে ইন্টিজার,
ইন্টিজার প্রাইভেট এজ, আমরা এখানে একটা প্রাইভেট এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এখানে একটা প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা এজটাকে প্রিন্ট করে দিচ্ছি, এজটাকে প্রিন্ট করে দিচ্ছি। ক্লিয়ার? এজটাকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম। এটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না কারণ এটা প্রাইভেট ভেরিয়েবল। যখনই আমরা এই ভেরিয়েবলটাকে উঠাই দেব দেন এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন আসেন ডগ ক্লাসের অবজেক্ট যেটা আমরা তৈরি করেছি ডট, আমরা এখানে যদি ইট মেথডটাকে কল করি, ইট মেথডটাকে আমরা কল করেছি, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এরর চলে এসেছে কারণ সেটা হলো একটা কি মেথড, প্রাইভেট মেথড এবং প্রাইভেট ভেরিয়েবল এবং এই মেথডটাকেও কিন্তু আমরা প্রাইভেট করতে পারি। এই জাস্ট আন্ডারস্কোরটা দিলে এটা অলরেডি প্রাইভেট মেথড হয়ে গেছে। এটা আসলে এই মেথডটা জাস্ট এখানে কাজ করবে, আদারওয়াইজ অন্য কোথাও কাজ করবে না। এখানে ইন্টিজার যে এজটা আমি এখানে দিয়েছি, এই মেথডের এই যে এজের এটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখানে এই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল কালার, সেটা এই ক্লাসের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। বাট এখানে এই যে ইন্টিজার এজ, যে এজটা জাস্ট শুধু আপনার রেঞ্জটা হলো এই মেথডের ভিতরে, আপনি চাইলে কিন্তু এখানে এজটাকে প্রিন্ট করতে পারতেছেন না। আমরা যদি এখানে প্রিন্ট করতেছে সেটা আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো না কারণ এটা রেঞ্জ হলো এই মেথডের ভিতরে। তাহলে অলরেডি আপনারা প্রাইভেট এবং পাবলিক সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন। আমরা যদি এখন এই মেথডটাকে কল করি একটু দেখি, ডগ ডট, আমরা এখানে চাইলেও কিন্তু ইট মেথডটা আর আসবে না কারণ সাজেস্ট করবে না। কেন সাজেস্ট করবে না? কারণ এটা প্রাইভেট। যদি এটাকে আমরা পাবলিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মেথডটা সাজেস্ট করতেছে এবং এখানে যদি আমরা 20 দিয়ে দিই এবং প্রোগ্রামটাকে রান করি, আমাদের আউটপুট কিন্তু দেখতে পারবো আমরা ব্রাউন। এই দেখেন 20 এবং অ্যানিমাল ইজ ইটিং দুইটা কিন্তু এখানে এসেছে কারণ আমরা এই মেথডটাকে কল করেছি। এখন প্রশ্ন হলো, তাহলে কি ডাটা ল্যাঙ্গুয়েজে আমরা প্রাইভেট মেম্বারকে আমরা কখনো অ্যাক্সেস করতে পারবো না অন্য ক্লাসে? সেটা অবশ্যই যাবে। তার জন্য আমাদের গেটার এবং সেটার নামে প্রপার্টি আছে, সেগুলা শিখতে হবে, দেন আমরা এগুলা ইউজ করতে পারবো। আগামী লেকচারে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব গেটার এবং সেটার সম্পর্কে। ওই ক্লাসটা একটু বড় হবে কেননা গেটার এবং সেটার বোঝা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন এপিআই নিয়ে কাজ করবেন, ডাটার মডেল তৈরি করবেন, সেক্ষেত্রে গেটার এবং সেটারের কোনো বিকল্প নাই। সেজন্য ওই ক্লাসটা একটু লেন্দি হলে আপনারা, আমি বিশ্বাস আপনারা ওই ক্লাসটা দেখবেন কারণ ওটা দেখলে আপনাদের এপিআই নিয়ে কাজ করতে সুবিধা হবে এবং এপিআই কল করতে পারেন, ডাটা মডেল তৈরি করতে পারবেন এবং আদার্স অন্যান্য কাজ করতে পারবেন। আমন্ত্রণ রইল আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।